বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর নাম যদি বলি, তার মধ্যে কিন্তু প্রথমেই চলে আসে সেন্ট মার্টিনের নাম। আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন আমাদের সবারই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ডক্টর শেখ সাদিয়া। আজকে আপনাদের সামনে একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য সম্পর্কে তো আমরা সবাই শুনেছি, আর যারা আমরা সেখানে গিয়েছি সেটা সৌন্দর্য তো আমরা সবাই নিজের চোখেই দেখেছি। চারিদিকের এই বিশাল জলরাশি দেখে মনে হবে বিশাল আকাশ যেন নেমে এসেছে সমুদ্রকে ছুঁয়ে দেখতে। পাখির চোখে কেমন লাগে এই প্রবাল দ্বীপকে দেখতে, সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এবং সেই সাথে আপনারা দেখতে পারবেন আমার এই আনাড়ি ড্রোন ড্রাইভারকে নিয়ে সেন্ট মার্টিন গিয়ে আমার কি অঘটনটা ঘটলো। বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপটি কিন্তু নারিকেল জিঞ্জিরা দ্বীপ নামেও পরিচিত, কারণ এখানে রয়েছে অসংখ্য নারিকেল গাছ। আমার আনাড়ি ড্রোন ড্রাইভার তার হাতটি কাঁপাতে কাঁপাতে ড্রোনটি উপরে তুলেছে, এই ভয়ে কখন কোস্টগার্ড এসে তার ড্রোনটি না তুলে নিয়ে যায়। চলুন দেখা যাক এই আনাড়ি ড্রোন ড্রাইভার দিয়ে সেন্ট মার্টিনের সৌন্দর্য আপনাদের সামনে কতটুকু আমরা তুলে ধরতে পারি। আমরা গিয়েছিলাম বিচ ক্যাম্প রিসোর্টে। এটি সেই রিসোর্ট যেখানে বিখ্যাত নেটওয়ার্কের বাইরে চলচ্চিত্রটির শুটিং হয়েছিল। মনকে খুশি করতে আমরা ঘুরতে যাই, কিন্তু অসাবধানতা বশত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে খুশির বদলে নিয়ে আসে কালো ছায়া। তাই ঘুরতে গেলে অবশ্যই আমাদের সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। পাখির চোখে কেমন লাগে এই সেন্ট মার্টিন আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো, তাই স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগেই বলেছি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি। এই যে আমার আনাড়ি ড্রোন ড্রাইভার সাথে আছে আমার, এবং আমি এক আনাড়ি মডেল দাঁড়িয়ে আছি পানির মাঝখানে। ঘুরতে যাওয়ার জন্য সমুদ্র আমার সবসময় পছন্দ। আমার তো এখানে দাঁড়িয়ে অনেক ভালো লাগছিল। সামনে বিশাল সমুদ্রের জলরাশি আর সমুদ্র থেকে ভেসে আসা মিষ্টি বাতাস, কি যে এক অসাধারণ অনুভূতি সেটা আর আপনাদের কি করে বলবো। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তাদের বিষয় তো আলাদা, কিন্তু যারা এখনো সেন্ট মার্টিন যান নাই তাদের হয়তো আমেরিকা থেকে এখন ভিসা নিয়ে সেন্ট মার্টিন যেতে হবে। আমার মতো কে কে বিনা আমেরিকান ভিসাতে সেন্ট মার্টিন ঘুরে এসেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনারা কি ফুটেজ থেকে ভাবছেন এটা 1971 সালের সেন্ট মার্টিনের পাখির চোখের ভিউ? একদমই কিন্তু না। আনাড়ি হাতে ড্রোন পড়লে যা হয় আর কি, এই অঘটনটাই তো ঘটেছে আজকে আমার সাথে। সব ঘটন অঘটনের মধ্য দিয়েও কিন্তু আমাদের সেন্ট মার্টিন ট্যুরটা অনেক ভালো ছিল। আপনারাও কিন্তু আপনাদের প্রিয় মানুষের সঙ্গে সেন্ট মার্টিন থেকে ঘুরে আসতে পারেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি ডক্টর শেখ সাদিয়া এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের আমাদের এই ব্লগ সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।